আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। রাশিয়া ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে, সতর্কবার্তা ট্রাম্পের। এরপর জানিয়ে দিব শত্রুদের উদ্দেশ্যে খামেনির হুঁশিয়ারি। তারপর জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করার আহ্বানের দোকানের। আরও জানিয়ে দিব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দখলে নেয়ার দাবি রাশিয়ার। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, রুশ S-400 ছাড়বে না তুরস্ক, যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে, সতর্কবার্তা ট্রাম্পের। রাশিয়া ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি আগেও বলেছি, এখনও বলছি, সবাই খেলে যাচ্ছে। এতে যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই গড়াতে পারে। আমরা চাই না এমনটি হোক। বৃহস্পতিবার 11 ডিসেম্বর হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে এই আশঙ্কা ব্যক্ত করেন তিনি। ট্রাম্প বলেন, শুধুমাত্র গত মাসেই এই দুই দেশের যুদ্ধে 25,000 সৈন্যের মৃত্যু ঘটেছে। তিনি আরও বলেন, আমি চাই হত্যাযজ্ঞ বন্ধ হোক। সর্বশেষ গত মাসে 25,000 সেনা মারা গেছে। আমি দেখতে চাই এই হত্যা বন্ধ হয়েছে। এ লক্ষ্যে আমরা কঠোর কাজ করছি। শত্রুদের উদ্দেশ্যে খামেনির হুঁশিয়ারি। শত্রুদের হুঁশিয়ারি, চ্যালেঞ্জ সবকিছুকে ছাপিয়ে সামনে এগিয়ে চলেছে ইরান। সেই ধারাবাহিকতায় দৃঢ় বক্তব্য দিয়েছেন তেহরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, দেশের ভেতরে ব্যাপক ঘাটতি ও সমস্যা থাকা সত্ত্বেও জনগণের অবিচলতা ও আন্তরিকতার জোরে ইরান অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। তিনি তার এই মন্তব্য এমন এক সময় করলেন যখন ইরান সামরিক ও প্রচার উভয় ক্ষেত্রেই শক্তিশালী বৈশ্বিক প্রতিপক্ষের মুখোমুখি। বৃহস্পতিবার তেহরানের ইমাম খোমেনি হুসেইনিয়াহাতে ফাতিমা আল জাহারার জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে হাজার হাজার ভক্তের উদ্দেশ্যে বক্তৃতাকালে আয়াতুল্লাহ খামেনি দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি স্বীকার করেন, দেশের সর্বত্র ঘাটতি ও সমস্যা অনেক, কিন্তু জাতি দিন দিন অধ্যবসায় ও আন্তরিকতার মাধ্যমে ইসলাম ও ইরানের জন্য সম্মান ও শক্তি বৃদ্ধি করছে। তিনি বলেন, আল্লাহর রহমতে দেশ এগিয়ে যাচ্ছে, প্রচেষ্টা চালাচ্ছে ও উন্নতি করছে। আয়াতুল্লাহ খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জুন মাসের আগ্রাসনের পর ইরানের কঠোর সামরিক প্রতিক্রিয়ার কথা স্মরণ করেন। তবে তিনি স্পষ্ট করেন, ইরান কেবল সামরিক সংঘাতের কেন্দ্রে নেই, বরং দেশটি এখন একটি বিস্তৃত প্রচার ও মিডিয়া যুদ্ধের মোকাবিলা করছে। তিনি বলেন, শত্রুরা বুঝতে পেরেছে যে এই দেশের সম্পত্তি, ভূমি ও আধ্যাত্মিক মাতৃভূমিকে সামরিক চাপের মাধ্যমে বশীভূত বা দখল করা যাবে না। তিনি এমন সমালোচকদের তীব্র সমালোচনা করেন যারা বারবার আরও একটি সামরিক সংঘাতের আশঙ্কার কথা সামনে আনছে। খামেনি বলেন, কেউ কেউ ইচ্ছাকৃতভাবে এটিকে ফুলিয়ে ফাঁপিয়ে মানুষের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ সৃষ্টি করতে চাইছে, কিন্তু ইনশাআল্লাহ তারা সফল হবে না। গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করার আহ্বান এরদোগানের। গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। শুক্রবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করার জন্য আন্তর্জাতিক পক্ষকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন এরদোগান। এ সময় গাজার পরিস্থিতিকে অত্যন্ত ভয়াবহ বলে উল্লেখ করেছেন তিনি। একই সাথে ফিলিস্তিনিদেরকে শান্তি চুক্তির প্রতিটি স্তরে সংযুক্ত করার আহ্বান জানিয়েছেন। এরদোগান বলেন, ফিলিস্তিনি শান্তি চুক্তির চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত দুই রাষ্ট্রভিত্তিক সমাধান। ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দখলে নেয়ার দাবি রাশিয়ার। ইউক্রেনের দোনেতস্ক অঞ্চলের সিভেরস্ক শহর পুরোপুরি দখলে নেয়ার দাবি করেছে রুশ সেনারা। এই খবরে সেনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সেনাবাহিনী ধীরে ধীরে তবে অবিচলভাবে পূর্ব ইউক্রেনে অগ্রসর হচ্ছে এবং ইউক্রেনীয় বাহিনীর প্রাচ থেকে ভূখণ্ডগুলো দখল করছে। দোনেতস্কে উভয় পক্ষের মধ্যে ভয়াবহ যুদ্ধ সংঘটিত হচ্ছে। রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ বলেছেন, মস্কোর সেনারা সিভেরস্ক দখল করেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই বিষয়টির ব্যাপারে অবগত করা হয়েছে। যুদ্ধে আরেক ধাপ এগিয়ে যাওয়ায় সেনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন। এদিকে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় সুমি শহরে রাশিয়ার বোমার আঘাতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বেশ কয়েকটি স্থাপনা। এর আগে রাতভর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া, যার মধ্যে বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কথা জানিয়েছে ইউক্রেনীয় বিমান বাহিনী।
অন্যদিকে কাস্পিয়ান সাগরে রাশিয়ার একটি বড় অফশোর তেল প্ল্যাটফর্মে দূরপাল্লার ড্রোন হামলার দায় স্বীকার করেছে ইউক্রেনের নিরাপত্তা দপ্তর। গণমাধ্যম বলছে 10 থেকে 11 ডিসেম্বর রাতের ওই হামলার পর সেখানকার 20টিরও বেশি কূপের উৎপাদন বন্ধ হয়ে গেছে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মস্কোর অগ্রসর হওয়া কয়েকটি দীর্ঘপাল্লার ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাতে হামলার আশঙ্কায় মস্কোর দিকে যাওয়া 40টিরও বেশি ফ্লাইট অন্য পথে পরিচালিত করে দেশটি, যদিও বৃহস্পতিবার সকাল থেকে তা ফের স্বাভাবিক করা হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, কিয়েভ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে ইউক্রেন আলোচনা করেছে। তবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোয়ালিশন অব দ্য উইলিং গ্রুপের বৈঠকে নিরাপত্তা নিশ্চয়তা ইউরোপ এবং সব কোয়ালিশন সদস্য দেশের সমন্বয় ছাড়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। রুশ S-400 ছাড়বে না তুরস্ক, যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন। তুরস্ক জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে F-35 যুদ্ধবিমান কর্মসূচি নিয়ে আলোচনা চললেও রাশিয়া থেকে কেনা S-400 প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। 2020 সালে রুশ S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে যুক্তরাষ্ট্র তুরস্ককে F-35 প্রকল্প থেকে বাদ দেয় এবং নিষেধাজ্ঞা আরোপ করে। ওয়াশিংটন বলে S-400 ন্যাটো এবং F-35 বিমানের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করে। তবে তুরস্ক দাবি করে এই সিদ্ধান্ত অন্যায় এবং S-400 ন্যাটো ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে না। F-35 প্রকল্পে ফেরার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত আছে। তুরস্ক আশা করছে যুক্তরাষ্ট্রের CAATS-এ যুক্তরাষ্ট্রের বৈরী প্রতিপক্ষের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আইন সংশ্লিষ্ট বাধা দূর হলে আবারও তারা এই যুদ্ধবিমান কিনতে পারবে এবং পূর্বের মতো উৎপাদন কর্মসূচিতেও যুক্ত হতে পারবে। আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাজদূত টম ব্যারাক বলেন, আলোচনা চলছে, তবে মার্কিন আইন অনুযায়ী তুরস্ক S-400 ধরে রাখলে F-35 প্রকল্পে তাদের ফেরানো যাবে না। এই মন্তব্যের জবাবে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে S-400 নিয়ে কোনো নতুন পরিবর্তন নেই, বিষয়টি যেভাবে ছিল সেভাবেই রয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের আলোচনা মূলত নিষেধাজ্ঞা প্রত্যাহার ও F-35 প্রকল্পে পুনরায় যুক্ত হওয়ার পথ নিয়েই। তারা মনে করে পারস্পরিক আলাপ ও গঠনমূলক সহযোগিতার মাধ্যমে সমস্যার সমাধান হলে দুই দেশের সম্পর্ক আরও উন্নত হবে। সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, শীঘ্রই যুক্তরাষ্ট্রের সঙ্গে এই নিষেধাজ্ঞা সংক্রান্ত জটিলতা কাটিয়ে ওঠার পথ মিলবে বলে তিনি আশা করছেন।